এখানে গরু মাংস দিয়ে কলা এবং আলু দিয়ে রান্না করব। এখানে পেঁয়াজটাকে আগে একটু ভেজে নিয়েছি, তারপরে আদা রসুন দিয়েছি। এখন এরপরে মাংসটা দিয়ে দিয়েছি, এরপরে মশলাগুলো দিব, এক একে সব মশলাগুলো। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, লবণ পরিমাণ মতো। এখন পানি অ্যাড করতেছি। গরম পানি দিয়েছি এখানে, নাড়াচাড়া করে। জিরা দেয়নি, জিরা ছিল না, কিছুক্ষণ ঢেকে দেবে। এটা হলো গরু মাংস দিয়ে পটল আলু দিয়ে, গরু মাংস দিয়ে পটল আলু দিয়ে। এটা অনেকে রান্না করে, কিন্তু কলা দিয়ে রান্না করে কিনা আলু দিয়ে আমি জানা নাই। আমি করতেছি আজকে একটু ইউনিক কিছু রান্না করতেছি। পটল দিয়ে গরু মাংস দিয়ে অনেক মজা হয়। একটু আগুন কমাই দিব, ঢাকনা উঠাইছি। এখন কি অবস্থা দেখি, কলার গরু মাংসের কি অবস্থা। ঝোল আছে, কিন্তু কলা তো ঝোল খাবে, আলুগুলা একটু দিয়ে দিব, আস্তে দিয়ে দিব। এগুলো এক এক করে গায়ে পড়তে সমস্যা আছে, একটু ইয়ে করে কাটে নিছি। এখন এগুলা নাড়াচাড়া দিয়ে দিব, কারণ কলা আলু হইতে সময় লাগবে। গরু মাংস একটু কষাই নিছি, সময় লাগবে। 10 মিনিটের জন্য দুইটা রান্না একসাথে রান্না করলাম। এটা পটল দিয়ে গরু মাংস দিয়ে আলু দিয়ে। ঝোলটা অনেক টেস্টি হয়েছে। এই হালকা আলু আরও ঝোল টেনে ফেলবে, আলু মজে গেছে, একদম মজে গেছে। এই যে তো আরেকটা রান্না এখন দেখব। এটা হলো কলা দিয়ে আলু দিয়ে গরু মাংস দিয়ে। এটা একটু কালারটা অন্যরকম থাকবে, যেহেতু কলার কালারটা একটু চেঞ্জ হয়ে যায় রান্নার পরে, এই জন্য। তবে অনেক টেস্ট করে দেখলাম ভালো হয়েছে। দুইটাই ঝোল থাকবে, কলা ঝোল খায় এবং আলুতেও ঝোল খায়। দুইটা রান্না অবশ্যই অনেক টেস্ট হয়েছে, টেস্ট করে দেখলাম ঝোল। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা এরকম আসছে কলা গরু মাংস। এই যে এই যে এই যে 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 দুর্দান্ত একটা কালার আসছে। এখানে হলো